গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল। ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। নূরের ওপর হামলার বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গণ অধিকার পরিষদের নেতাকে দেখতে চান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও। জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর বলা নির্বাচন করতে না দেওয়ার ষড়যন্ত্র শামীম হায়দার পাটোয়ারির অভিযোগ। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে, জরুরি বৈঠকে সিদ্ধান্ত। দেশে উদ্ভূত পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে কাল আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা, ব্রিফিংয়ে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সবার জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন সংসদ নির্বাচনে প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সংস্কারের কথা শুনলেও কোনো সংস্কার দেখতে পায়নি মানুষ। ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ রুখতে পারবে না বললেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে, মন্তব্য অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। পঞ্চম দিনের মতো ডাকসু নির্বাচনে তোড়জোড় প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। নির্বাচন আচরণবিধি মেনে শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন তারা। রোহিঙ্গা সমস্যার বিষয়টি এখন আর বাংলাদেশের বাইরে খুব বেশি মানুষ জানে না, মনে করেন আন্তর্জাতিক কূটনীতি ও পররাষ্ট্র বিষয়ক মার্কিন বিশ্লেষক মাইকেল কুগলম্যান। নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়, এটা সত্য নয়। অতীতে নির্বাচন সুষ্ঠু করতে দেয়া হয়নি বলে অভিযোগ উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর সমন্বয়ে গঠিত হয়েছে নয়া রাজনৈতিক জোট বৃহত্তর সুন্নি জোট। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার ক্ষেত্রে তথ্য উপাত্তের ঘাটতির পুনর্মূল্যায়ন হওয়া দরকার, মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির জন্য ট্রাম্পের ট্যারিফ নীতি বড় সুযোগ তৈরি করেছে। চীন ও ভারতের রপ্তানি বাজারে ভাগ বসাতে পারে বাংলাদেশ। ৪ মাস ১৮ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ৩২ বস্তা টাকা। কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি পার করছে পাকিস্তান। পাঞ্জাবের পর সিন্ধু প্রদেশেও বন্যার ঝুঁকিতে ১৬.৫ লাখ মানুষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদের উপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম টি-20তে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সিলেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপ হকিতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। ৮-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। ২টি করে গোল করেছেন আব্দুল্লাহ, আশরাফুল ও রাকিবুল। এখনও সময় সুযোগ পেলে পাবলিক বাসে ওঠেন, নিয়মিত চা খান টং দোকানে, এমনকি খালে বিলে গোসলও করেন, জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।